আইয়ুহাল মুসলিমুন, আমরা কিভাবে নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের পথ থেকে বাঁচাতে পারি সেটা নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম। প্রোগ্রাম আরও অনেক আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনস্ট্রাকশন এবং দিক নির্দেশনা আরও অনেক বিস্তৃত। প্রতি জুমাতেই নিশ্চয়ই আপনাদের সামনে সেই বিষয়গুলো আলাপ হয়। আসুন আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা সিনসিয়ার প্রোগ্রাম হাতে নেই। এটা হতে পারে ব্যক্তিগত, যেটা ব্যক্তি গঠনের সাথে সম্পর্কিত, যেটা শুরুই হবে জ্ঞান শেখার মধ্য দিয়ে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান। কোরআন এবং সুন্নাহর যত সহি জ্ঞান পাবেন ততই জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর পথ আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আমলের বিষয়। ইলমের পরে আমল। আপনারা জানেন যে ইলমটাই হচ্ছে শুরু, আমল দিয়ে শুরু করা যায় না। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটা বাবই নিয়ে এসছেন, বাব আল ইলম ক্বাবলা আল কাউলি ওয়াল আমল। কথা বলা এবং আমলের আগে ইলম লাগবে। যা বলবেন শুদ্ধ বলবেন, ইলম না থাকলে কেমনে শুদ্ধ বলবেন? অতএব ইলমের পরবর্তী ধাপই হচ্ছে আমল। কথাটাও আমলের মধ্যে গণ্য, কিন্তু মনে রাখবেন আপনার কথা কিংবা কাজ, আমল, এটা অবশ্যই কোরআন সুন্নাহর মোতাবেক হতে হবে। সেই কথাটাই এসে যায় যেটা আমরা আগের আলোচনায় বলেছি, সেটি হচ্ছে আল্লাহর শারঈ সিস্টেমকে বুঝুন। আল্লাহর শারঈ সিস্টেমকে বোঝার চেষ্টা করুন, সেই সম্পর্কিত জ্ঞান অর্জন করুন এবং সেটাকে ফলো করুন আপনার কথায়, কাজে, চিন্তা, চেতনায়, সবখানে। তাহলে ঈমানটাও ঠিক থাকবে, আকীদাটাও শুদ্ধ হবে এবং কাউলটাও সঠিক হবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সঠিক কথা বলতে হবে, বেঠিক কথা বলা যাবে না। কারণ মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। অতএব আমাদের প্রত্যেকটা মুভমেন্টে একখান থেকে আরেকখানে যাওয়া, হোক সেটা মুবাহ কাজ, হোক সেটা খাওয়া দাওয়া, ভ্রমণ, চাকরি, ব্যবসা, স্কুলে পড়াশোনা কিংবা পড়ানো, ডাক্তারি করা, প্রকৌশলীর কাজ কিংবা বিজ্ঞানীর কাজ, যাই হোক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আসুন আমরা আল্লাহ শরিয়ার বিধানকে বোঝার চেষ্টা করি এবং সেটাকে ফলো করি, জীবনের সততা রক্ষা করি, সত্যকেই একমাত্র পথ হিসাবে বরণ করে নেই, অসত্য থেকে, বিচ্যুতি থেকে, বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করি। এটাই হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একমাত্র পথ। মনে রাখবেন, ঈমানের পথেই থাকতে হবে, কুফরের পথে যাবে না। তাওহীদকে ধারণ করতে হবে, শিরকের পথে চলা যাবে না, শিরকের চেতনাকে স্থান দেওয়া যাবে না। সুন্নাহর পথেই থাকতে হবে, বেদাতকে পরিত্যাগ করতে হবে। পুণ্যের পথেই নিজেকে রাখতে হবে, পাপের পথে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন।